জনগণ যতটুকু সংস্কার চায় তার উপরই নির্ভর করছে নির্বাচন। ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা, অবাধ সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি। দেশে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে বললেন মির্জা ফখরুল, ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জামায়াত আমিরের। হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গেছে ভারত, বললেন সার্জিস। দ্রুত ঘোষণাপত্রের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং আগামী 15 তারিখের মধ্যে জমা হবে সংস্কার কমিশনের প্রতিবেদন, বললেন জ্বালানি উপদেষ্টা। প্রকাশ করা হবে জনমত সৃষ্টিতে। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, বিগত 3 নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, তবে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক সাক্ষাতে এলে তিনি এ আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা বলেন, গত 3টি নির্বাচনে একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার ছিল। এ সময় ডক্টর ইউনুস আরও বলেন, আগামী নির্বাচন এই বছরের শেষ অথবা আগামী বছরের মাঝামাঝি হতে পারে, তবে নির্বাচনের তারিখ নির্ভর করবে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। এ সময় রূপা হক আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন। দেশে নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ষড়যন্ত্র চক্রান্তের সামনে মাথা নত করা যাবে না। গতকাল সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌর মিলনায়তন মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, সবখানে বৈষম্য, দুর্নীতি হয়েছে, এসব দূর করে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে কয়েক হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায় বলেও অভিযোগ করেন তিনি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা ও তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। গতকাল সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, জনগণ একটি পরিবর্তনের জন্য জীবন দিয়েছে, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছে। মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে বলেও জানান জামায়াত আমির। তৎকালীন প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে ছিল 450 কোটি টাকা। পিয়নের যদি এত টাকা হয়, মালিকের কত টাকা? হ্যাঁ, মালিকের টাকাও বের হয়ে আসতেছে। আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে 57,000 কোটি টাকা চুরি করেছে। প্রত্যেকটি যুবকের, যুবতীর হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই। এরকম একটা জাতি যখন তৈরি হবে, ইনশাআল্লাহ এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না। যেভাবে 1757 সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য, এই দেশটা আবার তার সে গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ।
বাংলাদেশের মানুষের জন্য নয়, নিজের 7 সিস্টার্স রক্ষা করার জন্য ভারত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সার্জিস আলম। গতকাল দুপুরে চট্টগ্রাম নগরীর পৌরগ্রাম মাঠে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। সার্জিস আলম আরও বলেন, হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে ভারত। আওয়ামী লীগ বিগত 16 বছরে ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গেছে। ক্ষমতাকে নিরাপদ করতে তারা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে বলে মন্তব্য করেন সার্জিস। আমি প্রথমেই জামাতে ইসলামী আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। যদি এই সম্পর্ক সম্মানের হয়, সমতার হয়, সার্বভৌমত্ব বজায় রাখার হয়, তাহলে আগামীর যে আমাদের সম্পর্ক সেই সম্পর্ক টিকে থাকবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গতকাল সকালে রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, প্রোক্লেমেশন অব রেভলিউশনের পক্ষে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনও দৃশ্যমান নয়। সরকার অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। বিতর্ক জনমত সৃষ্টি করে। সামাজিক গণমাধ্যমে যে পরিচর্যা হয় তা বিতর্ক নয়। হাজী মোহাম্মদ মহসিন স্মারক আন্তঃক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিতর্কের মাধ্যমে যুক্তিশীল ও স্মার্ট জনবল তৈরি করতে হবে। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। নীতি প্রণয়নে সমতা শোভন, শান্তির আকাশে মুক্তি চিরন্তন স্লোগানে রূপায়ণ সিটি নিবেদিত চতুর্থ হাজী মোহাম্মদ মহসিন স্মারক আন্তঃক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতা 2024 শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে শনিবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতার আয়োজন করে মহসিন হল ডিবেটিং ক্লাব। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেন, বিতর্ক মানেই জনমত সৃষ্টি। শিক্ষা, যুক্তিতর্ক, শৃঙ্খলা ও মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে বিতর্ক চর্চার গুরুত্ব অপরিসীম। এখন একটা বিতর্কের একটা নতুন সমস্যার সৃষ্টি হয়েছে, যেটা বলা দরকার। সেটা হচ্ছে সামাজিক গণমাধ্যম। সামাজিক গণমাধ্যমে আমরা যেটা বিতর্ক হিসেবে যেটা দেখি, সেটা আসলে মোটেই বিতর্ক নয়। যেমন কুৎসা কিন্তু কোনো বিতর্ক নয়। তারপরে হচ্ছে যে চরিত্র হনন কোনো বিতর্ক নয়। কর্পোরেট প্রতিষ্ঠান হয়েও বিতর্কের মতো একটি নান্দনিক আয়োজনে যুক্ত থাকতে পেরে আনন্দ প্রকাশ করেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। তিনি বলেন, আগামীতে যারা নেতৃত্ব দিবে তারা বিতর্ক অনুষ্ঠান থেকে উঠে আসবে। সুশীল সমাজের জন্য আসলে বিতর্কের কোনো অবকাশ নেই এবং আমরা বিতর্কটাকে যত পজিটিভলি দেখব, আমরা দেশ হিসাবে সামনের দিকে আরও ভালোভাবে এগিয়ে যাব। বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 32টি ক্লাব অংশ নেয়। চূড়ান্ত বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ডিবেটিং ক্লাব ও রানার আপ ফজলুল হক ডিবেটিং ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, হাজী মোহাম্মদ মহসিন হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল আহসান ও মহসিন হল ডিবেটিং ক্লাবের মডারেটর আইনুল ইসলাম। মোহাম্মদ শফিকুল ইসলাম,
এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা বিভিন্ন মাজার ও খানকা শরীফে হামলা করে তারা সন্ত্রাসী ও গুন্ডা, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ তরিকত পরিষদ আয়োজিত দেশব্যাপী বিভিন্ন মাজার খানকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বিভিন্ন মাহফিলে বাধা প্রদানের প্রতিবাদে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশব্যাপী বিভিন্ন মাজার খানকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বিভিন্ন মাহফিলে বাধা প্রদানের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ তরিকত পরিষদ। আলোচনা সভায় অতিথিরা বলেন, মাজারে পূজা হয় না, মাজার ওলি আল্লাহর জায়গা, সেখানে হামলা নিক্কারজনক ঘটনা। সুফি দরবেশদের প্রধান ভূমিকা এই ইসলাম প্রচারে, গবেষণা দিয়ে প্রতিষ্ঠিত। সুতরাং যারাই ইসলাম প্রচার করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, তাদের মাজারাতে ভাঙতে যাওয়া এটা তো কি ধরনের কাজ হচ্ছে। সকল দরবার আপনারা যদি মনে করেন যে আপনাদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, আপনারা এই পয়েন্টে সবাই একতাবদ্ধ হন। নাম্বার 1 আমার হাম্বল সাজেশন আপনাদের একজন ভাই হিসাবে। 2 নাম্বার কথা হচ্ছে যে আপনারা আপনাদের জায়গা থেকে একটা আন্দোলনের রূপরেখা তৈরি করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, মাজারে হামলা করা মানে গুন্ডামি করা। মাজারগুলোতে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। সুফিবাদে জ্ঞানের চর্চা হয়, এটার জন্য জ্ঞান চর্চার পথ এটার মধ্যে উন্মুক্ত থাকে। আমি বইটাই পড়ে যেটুকু বুঝেছিলাম, কিন্তু আপনি জ্ঞান চর্চার দরজাটাই বন্ধ করে দেবেন, তাহলে ধর্ম তো সত্যি সত্যি প্রতিষ্ঠিত হতে পারবে না। আমি যে গণতন্ত্রের কথা বলছি, সারা দেশ যে গণতন্ত্রের জন্য লড়াই করছে, আপনি যদি সংখ্যা লঘিষ্ঠের কোনো দামি না দেন, তারপরে নিষ্পেষণ চালান, তো সেটা তো ফ্যাসিবাদ হলো, গণতন্ত্র হলো না। এ সময় বিভক্তি ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান জানান বক্তারা। এবং সেই ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এই যে মাজারের উপর ইত্যাদি। চাঁপাইনবাবগঞ্জে আখের রসে ভারতীয় আমদানি করা নিম্নমানের চিনি মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়। প্রশাসনের নাকের ডগায় বসে প্রকাশ্যে চলছে ভেজাল গুড়ের চমচমাট ব্যবসা। অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা এই কাজ করছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, এসব গুড় খেলে কিডনি জটিলতা সহ হতে পারে ক্যান্সারের মতো মরণব্যাধি। আলামিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। সড়কের পাশে এখানে সেখানে পাত্রে জাল দেওয়া হচ্ছে আখের রস। রস লালচে হয়ে এলেই এতে মেশানো হচ্ছে ভারত থেকে আমদানিকৃত নিম্নমানের চিনি। শুধু তাই নয়, আখের রসের চিনির পাশাপাশি মেশানো হচ্ছে রং, চুন, সোডা ও হাইড্রোজ। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি করা এসব গুড় যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে কয়েক বছর ধরে এভাবেই ভেজাল গুড় বাজারজাত করছে অসাধু চক্র। জমিতে ধরো সার পান মেলে দিয়েছে, মানে ফসল পানি বেশি উপজাইছে, দিয়ে গুড়টা যেন জমছে না, তার কারণে এই চিনিটা ব্যবহার করছি আমরা। চিনি না দিলে আমাদের কুসরের গুড় তো জমে না। প্রশাসনিক যারা দপ্তরগুলো আছে তাদের দায়িত্ব আসলে যে এটা কি করছে আসলে ওনারা। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, এসব গুড় খেলে হতে পারে কিডনি জটিলতা সহ ক্যান্সারের মতো মরণব্যাধি। আমদানি করা চিনি, চুন বা বিভিন্ন ধরনের অন্যান্য কেমিক্যাল মিশ্রিত করা হয়, অবশ্যই সেটি মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এদিকে দ্রুত ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা তদারকি করছি এবং নজরদারি করছি যাতে কেউ এরকম কাজ করতে না পারে। তবে অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নেব, এই বিষয়ে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। গত 2 বছর ধরে গুড়ের আড়ালে টিন ভর্তি অপরিশোধিত এসব চিনি ভারত থেকে আমদানি করা হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা চাপাইর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে চাপাইর ইউনিয়ন পরিষদ মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। প্রধান বক্তা ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। সভাপতিত্ব করেন কর্মী সভার প্রস্তুতি কমিটির আহ্বায়ক সামাদ মণ্ডল।
গাজীপুরের কাপাসিয়ায় গ্রাম বাংলা ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়া নরোত্তমপুর উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ শাকিল হোসেন হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রিয়াজুল হান্নান। উক্ত কর্মসূচি উদ্বোধন করেন ফম মমতাজ উদ্দিন রেনু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, ডাক্তার মামুনুর রশিদ সহ অনেকে। ফ্রি মেডিকেল এর আয়োজন উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। 4 দিনব্যাপী জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে বড়ইবাড়ি জাকের পার্টির কার্যালয়ে দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে। 8 থেকে 11 ফেব্রুয়ারি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। কালিয়াকৈর উপজেলা জাকের পার্টির সভাপতি সুলতান উদ্দিন শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক AHM মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জাকের পার্টির সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান লাল। আর উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির, জেলা কমিটির সহসভাপতি আলাউদ্দিন শেখ সহ অনেকে। এ সময় গাজীপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির, জাকের পার্টির চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে দেশবাসী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে বিশ্ব ইসলামী মহাসম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান। জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হলো গাজীপুর জেলা SSC 1993 ব্যাচের বন্ধু মিলন মেলা। গাজীপুর মহানগরের 20 নম্বর ওয়ার্ডে অবস্থিত নামের রিসোর্টে SSC 1993 এর বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় সারা দেশ থেকে 1200 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে তারা তাদের আনন্দের বন্ধু মিলন মেলায় অংশগ্রহণ করেন। সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্ধু শিল্পীরা গান পরিবেশন করেন। সবশেষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর রায়পুরে মরিয়ম ভাট মেমোরিয়াল একাডেমির উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। এ সময় অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের ওষুধ বিতরণ করা হয়। ডেন্টাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরিয়ম ভাট মেমোরিয়াল একাডেমি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির ভাট, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডাক্তার আয়েশা রহমান সহ অন্যান্যরা। ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতায় ছিলেন জারিফ ডেন্টিস্ট পয়েন্ট। টাঙ্গাইলের ঘাটাইলে অ্যাম্বিশন মডেল স্কুলের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার সকাল 10টায় অ্যাম্বিশন মডেল স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক নাজমুল হাসান অরণ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘাটাইল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি SM আব্দুল লতিফ, পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন সহ আরও অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাটুরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে হল রুমে অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জিন্না খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিনুজ্জামান। শেরপুরের নকলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রকাশনা সম্পাদক প্রয়াত সংসদ সদস্য হুইপ আলহাজ জাহেদ আলী চৌধুরীর 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চৌধুরী সবরুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক খুরশিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুম জাহেদ আলী চৌধুরীর সহধর্মিণী ফরিদা চৌধুরী সহ আরও অনেকে।
ধামরাই টিউটোরিয়াল হোমে 40 বছর পূর্তিতে প্রাক্তন ছাত্রদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রথম পর্বের কার্যক্রম শুরু হলেও দিনব্যাপী চলে এই আয়োজন। 1984 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হামিদুর রহমানের সহধর্মিণী অধ্যক্ষ খদিজা রহমান ও তার সন্তান স্কুলের উপদেষ্টা মাহফুজুর রহমান শাহেদ, উপজেলা নির্বাহী অফিসার মামুনুল আহমেদ অনিক ও স্কুলটির পরিচালক প্রতিষ্ঠাতা সদস্য সিরাজুল হক দুলালের সহায়তায় এই আয়োজন করা হয়। ঢাকা জেলা যুবদলের পক্ষ থেকে সাভারে তীব্র শীতে শীতার্তদের মাঝে উষ্ণতার জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের উদ্যোগে হেমায়তপুরের জয়নাবাড়ি এলাকায় 5 শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। গাইবান্ধার শীতার্ত দুস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়াতে মানবতার দেয়াল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলার পলাশবাড়ি পৌর এলাকার ছাড়াও বিভিন্ন গ্রামের অসহায় মানুষের মাঝে গরম কাপড় হিসেবে কম্বল বিতরণ করা হয়। শনিবার বিকেলে পলাশবাড়ি প্রেস ক্লাবের উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান। এ সময় পলাশবাড়ি থানার ওসি জুলফিকার আলী ভুট্টো, প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক পাপুল সরকার সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। কোভিড-19 মহামারীর পর চীন ও জাপানে দ্য হিউম্যান মেটানিউমোভাইরাস HMPVর প্রাদুর্ভাব বেড়েছে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে অনেকে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে চীনের হাসপাতালগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা। এদের অধিকাংশই এই ভাইরাসে আক্রান্ত বলে দাবি করা হচ্ছে। এটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের সংখ্যা 2025 সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে। চীন, জাপান ছাড়াও বিশ্বের কয়েকটি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এবারে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের আয়োজনে সংস্থাটির অংশীদার ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025। রাজধানীর গুলশানে মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কর্পোরেট সংস্থার সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ মাধ্যম, রেডিও সহ বিভিন্ন মাধ্যমের 33টি প্রতিষ্ঠান থেকে একটি করে দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য রাজীব জাফর চৌধুরী এর পক্ষে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উত্তর সাতকানিয়া, ধর্মপুর 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের 300 পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে প্রদান করা হয়। এ সময় আর উপস্থিত ছিলেন সাইদুল আলম চৌধুরী, ওয়াহিদুল ইসলাম, সহসভাপতি ধর্মপুর ইউনিয়ন যুবদল মোহাম্মদ আব্দুল শুকুর সহ আরও অনেকে।
সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটি 2025 ও 26-এর অভিষেক অনুষ্ঠান হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর কমিটি জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি KM রুবেল। সাধারণ সম্পাদক ফোরকান শিকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ। শেষ করব এশিয়ান নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জনগণ যতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচন। ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা। অবাধ সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি। দেশে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে বললেন মির্জা ফখরুল। ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জামায়াত আমিরের। হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গেছে ভারত বললেন সার্জিস। দ্রুত ঘোষণাপত্রের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আগামী 15 তারিখের মধ্যে জমা হবে সংস্কার কমিশনের প্রতিবেদন বললেন জ্বালানি উপদেষ্টা। প্রকাশ করা হবে জনমত সৃষ্টিতে। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।